টিকটক মার্কেটিংটা কি দেখাই দিমু? দেখাই দেন। আচ্ছা, তো টিকটক মার্কেটিং এর জন্য হচ্ছে আপনার এই যে ভাই টিকটক সবই অ্যাপ্লিকেশনটা দেখাইতেছি লাগবে। এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে যারা আপনার কাইন্দা ফাইল আর এই যে টেমপ্লেট গুলা দেখেন, বর্তমানে টেমপ্লেট না গুলা তারে কিন্তু হাই ভালো একটা ভাইরাল হয়। যেমন আমার টিকটকটা যদি আপনাদেরকে দেখাই, এই যে এখানে আমি মাত্র 15 দিনও হয় না, এই টিকটকের বয়স মাত্র 15-20 দিনের মতো এরকম হবে। অলরেডি 12,000 ফলোয়ার্স, 53 কে তো কি লাইক। তো মেটাপ্রোতে আমি কাজ শুরু করছি কবে, এই যে মনে হয় মাসখানিকও হয় নাই, এই কয়েকদিন। তো এই তখনই কিন্তু এই টিকটক অ্যাকাউন্টটা খুলছি। তো মোটামুটি ভালো একটা রেসপন্স, যেমন এই ভিডিও গুলো যখনই আপলোড করি, তখনই যে এই ভিডিওটা হচ্ছে আপনার কত 1.7 মিলিয়ন না কত 18,000 কিন্তু কমেন্টে আছে। এটার মধ্যে হচ্ছে আপনার প্রায় কত 2600 কমেন্ট। তারপর এটার মধ্যে 257। মূল কথা হচ্ছে এগুলা যাই দিই সবগুলা কিন্তু ভালো একটা রেসপন্স আসতেছে এইখান থেকে। তারপরে এই যে একটা পোস্ট করছি, এটার মধ্যে 245 কে। তো মোটামুটি কি সবগুলো ভিডিওতে ভালো একটা রেসপন্স আসতেছে এভাবে। তো আপনারা চাইলে টিকটকে দেখেন, টিকটকে প্রচুর পরিমাণ লোক আছে যারা হচ্ছে কাজের জন্য আগ্রহী, জাস্ট আপনি পোস্ট করবেন, ওরা যখন দেখবে। এখন টিকটক মার্কেটিং যেটা ভাই, টিকটক মার্কেটিং এর জন্য আপনাদের ধৈর্য ধরতে হবে। আর কিছু ট্রিক্স আছে, এগুলো আপনারে হচ্ছে মেনটেন করতে হবে। আর অনেকে আছে টিকটক মার্কেটিং করতে আসে সারা জীবন, যদি ভিডিও পোস্ট করেন ভিডিও ভাইরাল হইব, হইতো না তো। এই ভিডিও ভাইরাল হওয়ার জন্য আপনাকে কিছু ট্রিক্স আছে, ওগুলা ব্যবহার করতে হবে। যেমন ভিডিও আপলোড যারা করার কাইন আগে কিছু সেটিং আছে, সেটিং গুলো ব্যবহার করবেন। অথবা হচ্ছে যে মিউজিক গুলো আছে, দেখবেন যে আপনি যখন আপনার টিকটক যখন দেখবেন, টিকটক আপনার মাইন্ডের উপরে কিন্তু আপনার ভিডিও সামনে আসে। আপনার যখন মন ভালো না থাকে তখন কিন্তু ভিডিও আসে কি স্যাড ভিডিও, যখন আপনার মন ভালো থাকে তখন কিন্তু রোমান্টিক ভিডিও আসে। বা যখন আপনার হচ্ছে মূল কথা হচ্ছে টিকটকটা আপনার মাইন্ডের উপরে চলে, আপনার মাইন্ড যখন যা চলবে তখন টিকটক আপনার ভিডিও গুলো কি ওরকম ভাবে আসবে। তো যখন আমরা অনলাইন সেক্টর নিয়ে কাজ করি, তখন কিন্তু আমাদের মাইন্ড চলে এটা, তখন আমাদের সামনে ভিডিও গুলা চলে আসে কি অনলাইন পোস্ট, যে পোস্ট গুলো হয় ওরকম কিন্তু কি ভিডিও গুলা চলে আসে। তখন আপনি দেখবেন যে ভিডিও গুলা যেগুলা মার্কেট ভালো, যে ভাইরাল হয়েছে, ওগুলো আপনি কি করবেন, ওগুলা রেখে দিবেন, রেখে দিয়ে ওগুলা দিয়ে মার্কেটিং করবেন। তাহলে কি হবে, রেসপন্স ভালো হবে। যেমন এই যে আমি এই যে মিউজিক গুলা যেগুলা দিয়ে মার্কেটিং করতেছি, সবগুলা মিউজিক আমি আগে ফার্স্টে দেখছি যে এই মিউজিক গুলা কেমন কি। আমার সামনে যখন ভিডিও আসছে, তখন এই যে যতগুলা মার্কেটিং দেখতে পাচ্ছেন, এই লেখাগুলো অন্য টিকটকে আমি দেখি। ওইখান থেকে উনি লেখা একরকম, আমি ক্যানভা দিয়ে হচ্ছে আমার মতো করে লিখে তারপর হচ্ছে এখানে পোস্ট করি ওই মিউজিক দিয়ে। শুধুমাত্র হচ্ছে সবকিছু ওনার ব্যবহার করি, শুধুমাত্র হচ্ছে ব্যবহারটা করি কি লেখা বলেন যাই বলেন সবকিছু ওনার। শুধুমাত্র আমি টেমপ্লেট দিয়ে ভিডিও আপলোড করি, এতটুকু হচ্ছে আমার কাজ। আর এখানে টেমপ্লেট দিয়ে আপলোড করি, ভিডিওর মধ্যে যে কোন কত কিছু বা হ্যাশট্যাগ ম্যাশট্যাগ বা কচ্চ করে এগুলা কোনো কিছু লেখি না, শুধুমাত্র জাস্ট ডাইরেক্টলি পোস্ট করে দিই। আচ্ছা, তো ভিডিও পোস্ট করার জন্য যেটা বললাম, যে আপনার যে মিউজিক গুলা দেখবেন এগুলা, এই যে যেমন হচ্ছে আমরা অনেকগুলা মিউজিক আছে যেগুলা লাভ রেট দিয়ে রাখি, অথবা হচ্ছে যে প্রাইভেট করে রাখি। তো এগুলো আপনারা হচ্ছে কি করবেন, প্রাইভেট করে রাখবেন। তাহলে প্রাইভেট করলে সুবিধা হবে কি, আপনি মিউজিকটা খুব সহজে পেয়ে যাবেন। যেমন এই যে এই একটা মিউজিক আছে, যেমন এই যে এই ভিডিওটা 3 মিলিয়ন ভিউ, এই ভিডিওটা হচ্ছে কত 1.6 মিলিয়ন ভিউ। তারপরে এই ভিডিওটা হচ্ছে আপনার কত 83 কে। এখন দেখেন মিউজিক গুলা যদি দেখি, এটা একটা মিউজিক আছে। তো এই যে উনি যেভাবে লিখছে না, এই লেখাগুলো হচ্ছে আমিও লিখি, লেখার পর হচ্ছে উনি এভাবে পোস্ট করছে, কিন্তু আমি টেমপ্লেট দিয়ে পোস্ট করি। তো এখন আপনি চাইলে ধরেন, অনেকে বলেন আমাদের গ্রুপ থেকে আপনারা কি করেন, গ্রুপ থেকে পোস্ট গুলো ডাইরেক্ট ডাউনলোড করেন, ডাউনলোড করে এরপরে ডাইরেক্ট ওখান থেকে কি পোস্ট করে দেন, এতে করে কিচ্ছু হবে না, কারণ ভিডিও কপি। আর টিকটক, ফেসবুক, ইউটিউব এই জিনিসগুলো মনে রাখবেন যে কপি জিনিস খায় না, এগুলা চাই সবসময় রিয়েল। আপনি কি করেন ওই জিনিসটা চাই, আপনি যদি আরেকজনের ভিডিও আনি কপি করে দেন, আপনার টিকটকটাই কিন্তু কি করে দেয়, ডিসেবল করে দেয়। তো অনেকে বলে যে ভাই ভিডিও রিমুভ হয়ে যায়, অথবা হচ্ছে কি টিকটক ব্যান করে দেয়, এগুলা করে দেয় কেন? এগুলা করে দেয় আপনি ওই যে গ্রুপ থেকে সরাসরি, আমি ভিডিও তৈরি করছি, আপনি আমার ভিডিও নিয়ে ওইখানে কি পোস্ট করে দিচ্ছেন, তাহলে ভিডিওটা আপনি করেন না, ভিডিওটা করছি আমি, আমি তৈরি করছি না, তাইলে এটা আমার ভিডিও। এটার নাম হচ্ছে কপিরাইট। তো যখন আপনি হচ্ছে এই ভিডিও পোস্ট করবেন, তখন আপনার ভিডিওতে কপিরাইট চলে আসবে, ভিডিও রিমুভ করে দিবে, অথবা টিকটক অ্যাকাউন্টটা পর্যন্ত কি ব্যান করে দিবে। তা আপনি নিজের মধ্যে ইউনিক কিছু চেষ্টা করবেন, দেখবেন সবসময় মনে রাখবেন যে মানুষ সবসময় কি চায়, ইউনিক জিনিস চায়। মানুষ ধরেন 100 জন লোক যেটা করে, আপনি যদি তার থেকে ভিন্ন কিছু করেন, ওটা কিন্তু ভালো একটা ইয়ে আসে। তো বিষয়টা হচ্ছে এটা। তো দেখেন এই লেখাগুলো হচ্ছে আপনি এই যে এগুলা যখন চোখের সামনে পড়বে, এখানে দেখেন অলরেডি এইটার মধ্যে 68,000 কি কমেন্টে আসছে। কমেন্টে কি বলতেছে, যে অন্যান্য অন্যান্য কথা বলে, একটাই কথা ভাই, সবাই শুধু একটাই কথা বলে, কাজ করতে চায়, এছাড়া নেক্সট কোনো কথাই বলে না। তো এখন এই যে এই লেখাগুলো হচ্ছে আপনি যেটা, সেটা হচ্ছে ক্যানভা দিয়ে আপনি কিন্তু কি এই লেখাগুলো হচ্ছে
উনি একটা টেমপ্লেট তৈরি করতে পারেন, টেমপ্লেট তৈরি করে এরপরে কি ভিডিওটা আপলোড করে দিবেন। তো এই যে মিউজিক গুলা কি অ্যাড করে নেবেন এই মিউজিক গুলা। তো দেখেন যতগুলো মিউজিক মোটামুটি ভাইরাল হয় এগুলো আমি হচ্ছে লাভ দিয়ে রাখি অথবা প্রাইভেট করে রাখি, যখন আমার প্রয়োজন হয় তখন আমি ভিডিও গুলা দিয়ে কি মার্কেটিং করি। যেমন এই একটা মিউজিক আছে, এই মিউজিক গুলা কিন্তু আমি অ্যাড করতে পারি। তো এই মিউজিক গুলা অ্যাড করার জন্য হচ্ছে দেখেন এই যে এখানে একটা অপশন আছে যে এই জায়গায় চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই যে ইউজ দিস সাউন্ড, এই যে ইউজ দিস সাউন্ড, এই সাউন্ডটা হচ্ছে আপনি এখানে টাচ করবেন, টাচ করার পরে আপলোড, এই যে আপলোড আছে একটু আগে যে টেমপ্লেটটা তৈরি করছি ধরেন এটা, এই যে নেক্সট লেখা আছে, নেক্সট নেক্সট লেখার পরে এখানে আপনার কোনো কিছু করার দরকার নাই। অনেকেই বলে এখানে হ্যাশট্যাগ লাগাই, হ্যাশট্যাগ ইউজ করে বা বিভিন্ন ধরনের, এগুলো আমরা আগে দেখাই দিতাম। হ্যাশট্যাগ ইউজ করলে সুবিধা হয় কি আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি। আর এখন বর্তমানে যে টেমপ্লেট দিয়ে ভিডিও তৈরি করে বা ভিডিও গুলো আপলোড করে মানুষ এখন শুধুমাত্র পিক দিয়ে আপলোড করে, কোনো কোনো হ্যাশট্যাগ বা কোনো কিছু লাগে না। আগে আমরা এগুলো মানে ব্যবহার করতাম, হ্যাশট্যাগ ব্যবহার করতাম। হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনার গুণ আছে, আপনি যদি চান পারেন তাহলে সমস্যা নেই, এটা দিতে পারেন, হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, হ্যাশট্যাগে দিতে পারেন যেমন হ্যাশট্যাগ এই যে ফর ইউ আছে, এই জিনিসগুলো দিতে পারেন। আর একটা জিনিস বুঝাই দিই, আপনি যখন ভিডিও গুলো আপলোড করবেন, আপলোড করার আগে হচ্ছে একটা কাজ করে নেবেন, যে কাজটা হচ্ছে কি সেটিং আছে, সেটিং গুলো হচ্ছে আপনি অ্যাড করে নেবেন। সেটিং গুলো আমি দেখাই দিই। এখানে আসার পর আপনার টিকটকে আসার পরে যে প্রোফাইলে আসবেন, প্রোফাইলে আসার পরে আর টিকটক যখন খুলবেন তখন সুন্দর মতো করে টিকটকটাকে সেট আপ করবেন। সেটা হচ্ছে কি আপনি একটা নাম দিবেন, টিকটকের সুন্দর মতো একটা নাম দিয়ে দিবেন, নামটা যেন ইউনিক হয়, মানে আপনি আপনার মতো আপনার নাম দিলেও সমস্যা নেই। তারপর হচ্ছে যে বায়োটা আছে, বায়োটা সুন্দর মতো করে দিবেন, যেন এখানে দেখেন এখানে আমার অনেকে কমেন্ট করে, অনেকে কমেন্ট করে কি আমি এত কমেন্টে রিপ্লাই দেওয়ার মানে বা সে এত সময় আমার কাছে নাই। তো তখন কি করে এখান থেকে নাম্বারটা নেয়, নাম্বারটা নিয়ে সরাসরি আমার কি করে নাম্বারে হোয়াটসঅ্যাপে বা টিকটক টেলিগ্রামে কি কন্ট্যাক্ট করে, তারপর ওইখান থেকে আমি নিয়ে আসি। তো এইভাবে হচ্ছে কি আপনি বায়োটা সুন্দর মতো করে লাগাই নেবেন। তারপর হচ্ছে এই হলো মূলত হচ্ছে আপনার টিকটকটা যখন খুলবেন তখন এই কাজগুলো। আর এরপর হচ্ছে যে সেটিং গুলো আছে, এখানে এই যে প্রোফাইলে চাপ দেওয়ার পরে এই অপশন আছে, এই যে থ্রি লাইন আছে, থ্রি লাইনে চাপ দিলে এই যে সেটিং, এখানে হচ্ছে কি আপনার ক্যাটাগরি, তারপর হচ্ছে সেটিং। আর টিকটকটা হচ্ছে যখন বিজনেস, অনেকেই বিজনেসে মার্কেটিং করেন, বিজনেসে মার্কেটিং করলে আপনার অনেকগুলো অসুবিধা হয়। কি অসুবিধা হয়, যে বিজনেসে মার্কেটিং করলে আপনার হচ্ছে খুব সহজে কিন্তু ভিডিও গুলা রিমুভ করে দেয়, কপিরাইট চলে আসে। তো এই জন্য আপনারা টিকটকটাকে বিজনেস করবেন না, পার্সোনাল ইউজ করার জন্য যে টিকটক ব্যবহার করেন ওটা দিয়ে মার্কেটিং করবেন। অনেকে বিজনেস অ্যাকাউন্ট করে নেয়, অ্যাকাউন্ট করলে ওটা অনেকগুলা ভিডিও রিমুভ করে দেয়। তো এই যে এখানে আসার পরে যে সেটিং অপশন আছে, সেটিং এন্ড প্রাইভেসি, সেটিং এন্ড প্রাইভেসিতে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে একটু করে নিচে আসবেন, নিচে আসার পরে দেখেন এখানে যে রিপোর্টে প্রবলেম আছে বা সাপোর্ট টিম আছে, এই যে সাপোর্ট রিপোর্টে প্রবলেম, তো আপনি যে সাপোর্ট আছে সাপোর্টে চাপ দিবেন। সাপোর্টে চাপ দেওয়ার পরে এখানে হেল্প সেন্টার আছে, মানে টিকটকের হেল্প সেন্টার, হেল্প সেন্টারে ক্লিক করবেন। এখানে আসার পরে এই যে এখানে আসার পরে হচ্ছে এরকম ইন্টারফেস আসবে, এখানে আপনার হচ্ছে কি যে ফর ইউ লেখা আছে, এই যে ফর ইউতে চাপ দিবেন। ফর ইউতে চাপ দেওয়ার পরে ডবল টাচ করবেন, একটা টাচ করবেন, তো এই যে অন্য অন্য ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনাকে বলতেছে যে কি আপনার ভিডিও গুলা কি ফর ইউতে যাচ্ছে বা এরকম কিছু বলতেছে। তো আপনি যদি আপনার ভিডিও যদি ফর ইউতে না যায় সেক্ষেত্রে আপনি একবার নিচে চলে আসবেন, নিচে আসার পরে এখানে দেখবেন যে নো লেখা আছে, হ্যাঁ এই যে নো লেখা আছে। তো এখানে বলছে কি এই যে হু দিস হেল্পফুল, তো আপনার এখানে মূল কথা হচ্ছে যে ভিডিও গুলা কি ফর ইউতে যাচ্ছে। তো আপনার যদি ভিডিওতে ফর ইউতে না যায় সেক্ষেত্রে আপনি এখানে নতি ক্লিক করে দেবেন, এই যে সাকসেসফুল থ্যাঙ্কস ফর ইউ ফিডব্যাক। তো আপনি এখানে কি তাদেরকে হচ্ছে হেল্প সেন্টারে এই জিনিসটা আবেদন করছেন যে তার আপনার ভিডিও গুলা যেন কি ফর ইউতে যায়। তো এগুলো হচ্ছে আপনার যখন ভিডিও আপলোড করবেন তার আগে করে নেবেন, তখন এই হেল্প সেন্টারের কাজটা শেষ। এরপর এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করার পরে এখানে আসবেন, দেখেন রিপোর্টে প্রবলেম, এই যে রিপোর্টে প্রবলেম আছে, এখানে আসবেন। এখানে আসার পরে এখানে টাচ করার পরে আরেকটা ইন্টারভিউতে নিয়ে আসবে, তাই এই ইন্টারভিউতে নিয়ে আসবে। হ্যাঁ তারপর হচ্ছে এখানে আছে যে এই যে এই অপশনটা আছে এবং অ্যাকাউন্ট এন্ড প্রোফাইল, এই জিনিসটা আপনাদের হচ্ছে এক একজনের এক এক জায়গায় থাকে। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে ফলো, লাইক, কমেন্ট। হ্যাঁ তো এখন এই যে ফলোতে ক্লিক করবেন, তো আমাদের টিকটক আমাদেরকে ফলো দিচ্ছে, এই জিনিসটা হচ্ছে দিচ্ছে না। তো আপনারা যদি চান আদার্স আছে বা ফলোইং টু ফার্স্ট, যেটার মধ্যে ক্লিক করেন একটার মধ্যে ক্লিক করেন, ফলোইং টু ফার্স্টে ক্লিক করে দিই, ক্লিক করবেন। এরপরে এখানে নো দিয়ে দিবেন, কারণ আমাদেরকে কি ফলো করে না, তো এই নোতে ক্লিক করে দিবেন। এরপরে ব্যাক করবেন, ব্যাক করার পরে এখানে দেখবেন লাইক লেখা আছে, যে লাইক, লাইকে ক্লিক করবেন। লাইকে ক্লিক করার পরে হচ্ছে যে ভিডিও ছাড়ার সাথে সাথে কি আপনার ভিডিওতে লাইক পড়ে, তো এই জিনিসটা পড়ে না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, হয় আদার্স আছে, আদার্স মানে সবগুলো, অথবা এখানে টাইপিং টু ফাস্ট আছে। তো এই যে টাইপিং টু ফাস্টে ক্লিক করার পরে এটাও কি নো করে দিবেন, নোতে ক্লিক করবেন। এরপরে এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করার পরে কমেন্ট আছে, কমেন্ট সেকশন আছে, এই যে কমেন্টে ক্লিক করে দিবেন। কমেন্টে ক্লিক করার পরে সেম কাজ, সবগুলোতে সেম কাজ, যে আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে কমেন্ট হয় না বা লাইক হয় না বা ভিডিও পরিতে যায় না, ফলো আসে না, এই জিনিসগুলোই তো। তো এই যে কমিং টু ফার্স্ট,
এখানে ক্লিক করে নো করে দিবেন। এই যে নো শেষ। এখন এই সেটিং এর মানে আপাতত এই কাজটা কমপ্লিট হওয়ার পরে এখানে আসার পরে দেখেন এই যে ফ্রি আপ স্পেস, এখানে ক্লিক করবেন। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে এগুলা ক্লিয়ার করে দিবেন। ক্লিয়ার চাপলে ক্লিয়ার, এই যে ক্লিয়ার করে দেবেন। এখন ক্লিয়ার করার পরে আপনি হচ্ছে ভিডিওটা আপলোড করবেন, তখন আপনার কিন্তু ভালো একটা কি রেসপন্স আসবে। তো আশা করি এভাবে কন্টিনিউ ভিডিওগুলো আপলোড করবেন। বা আর ভিডিও অনেকে বলেন যেমন ভিডিও ফর ইউতে যায় না, ফর ইউতে যাওয়ার কিছু রুলস আছে। যেমন দেখেন সাধারণ সাবজেক্টে বলি, আপনারা যখন এই বাঙালি জাতি তো 3 বেলা করে খান, 3 বেলা না খাইলেও কিন্তু 2 বেলা করে খান। এখন যখন আপনি ধরেন একটা রুলস আছে, রুলসটা কেমন, ধরেন এটা হলো সকাল, আরটা হলো বিকাল, দুপুর, আরটা হচ্ছে রাত। এখন 3 বেলা করে কি খাবার খান। তো এখন এই সময় যদি আপনি সকালবেলা খান 10টা, আর আরেকদিন যদি খান হচ্ছে 11টা, আর দিন আপনি খাইলেন না, তারপরে দুপুর বেলা হচ্ছে আপনি ধরেন প্রতিদিন একটা 2টা বাজে খাইলেন, আবার 1টা বাজে খাইলেন। যখন এরকম করে আপনার ধরুন টাইম মেনটেন, মানে যদি আপনি টাইম মেনটেন করে না চলেন, তখন কিন্তু আপনার শরীরে মানে হলে কি প্রবলেম দেখা দিবে, মানে এসে বকচকর কিন্তু দেখা দিবে। আর যখন আপনি টাইম মতন ধরেন সকাল প্রতিদিন আপনি 9টা বাজে খাবার খান, 9টা বাজে, তারপরে দুপুর ধরেন 2টো, তারপরে হচ্ছে রাত্রেবেলা ধরেন 10টা, তাহলে প্রতিদিন যখন টাইম মেনটেন করে আপনি যখন নির্দিষ্ট আকারে চলবেন, তখন কিন্তু আপনার কি শরীর গঠনটা কিন্তু বৃদ্ধি পায় না, তাই না? এটা সবাই বুঝেন। তো সেম ভাবে বলেন এগুলোরও কিন্তু এরকম একটা সিস্টেম আছে, রুলস আছে, আপনাকে টাইম মেনটেন করে চলতে হবে। এখন ভিডিওগুলো টিকটকে মানে দেখেন মানুষ হচ্ছে কখন অ্যাক্টিভ থাকে, তখন আপনি ভিডিও পোস্ট করবেন। যেমন সকালবেলা মানুষ কখন অ্যাক্টিভ থাকে, 8টা থেকে 9টার মধ্যে। 8টা থেকে 9টা মানে কি 8টা বাজে কিন্তু সবাই মোটামুটি কি ঘুম থেকে ওঠে, ওঠার পরে কিন্তু মোবাইল নিয়ে সর্বপ্রথম টিকটকে ঢুকে। তো তখন আপনি ওখানে 8টা থেকে 9টার মধ্যে একটা ভিডিও পোস্ট করতে পারেন। যখন পোস্ট করবেন তখন ওখান থেকে কি মূলত একটা টাইম মেনটেন করে, এটা হলো সকালবেলার পোস্ট। আর দুপুর বেলার যে পোস্ট, মানুষ হচ্ছে কি আপনার হচ্ছে 2টো থেকে 3টার মধ্যে কিন্তু মানুষ তখন অ্যাক্টিভ থাকে, যে হচ্ছে অনেকে খাবার খায়, খাওয়ার পরে কি করে 2টা বাজে ধরেন মানুষ তো খাবার খায় 2টার দিকে, 2টার দিকে খাওয়ার পরে কি করে এটা রেস্ট করে, বা তখন কিন্তু হলে মোবাইলটা নিয়ে কি ঘাটাঘাটি করে। তো তখন কিন্তু মানুষ কি 2টা থেকে 3টার মধ্যে মানুষ কিন্তু অ্যাক্টিভ থাকে, তখন আপনি একটা ভিডিও পোস্ট করলেন। আর সন্ধ্যা বাজে যে মানুষ অ্যাক্টিভ থাকে, সন্ধ্যা বাজে মানুষ অ্যাক্টিভ থাকে কিন্তু 7টা থেকে 8টার মধ্যে। কারণ সবার অফিস কর্ম বা হচ্ছে ছাত্রছাত্রী যারা আছে এভরিথিং সবাই কিন্তু কি 7টা থেকে 8টার মধ্যে তখন কিন্তু অ্যাক্টিভ থাকে, ফ্রি থাকে। তো তখন আপনি একটা ভিডিও পোস্ট করেন, তাহলে 3 বেলা করে পোস্ট, একটা হলো সকাল 8টা থেকে 9টার মধ্যে একটা ভিডিও পোস্ট করবেন, তারপর হচ্ছে দুপুর বেলা হচ্ছে 2টো থেকে 3টার মধ্যে একটা পোস্ট, আর রাত্রে বেলা হচ্ছে 7টা থেকে 8টার মধ্যে একটা পোস্ট। এই 3 বেলা করে কন্টিনিউ পোস্ট করেন, আশা করি দেখবেন যে 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট আপনি পেয়ে যাবেন। আর অনেকে হচ্ছে ধরেন 3 বেলা সময় পান না, তারা কি করবেন 2 বেলা 2টা করে পোস্ট করবেন। যদি আপনি সকালে না পারেন তাহলে 2 বেলা করে একটা একটা রুটিন এর মতো করে নিবেন, যে আমার এই বেলা খাইতে হবে যেমন। তো এভাবে একটা পোস্ট করতে হবে। পোস্ট করতে তো আমারই সব মানে সময় লাগে না, সর্বোচ্চ গেলে কত 5 মিনিট 10 মিনিট। তো 10 মিনিট আপনি এখানে ব্যয় করবেন। তো একটা করে নিবেন, এই রুটিন করে নিবেন যে এই বেলা আমি এগুলো কি পোস্ট করবো, টেম্পলেট তৈরি করবেন, ফেসবুকে টিকটকে সব জায়গায় কি পোস্ট করে দিতে পারেন। তো যদি আপনি 3 বেলা করে পোস্ট না করতে পারেন তাহলে 2 বেলা করেন, বিকালে করেন মানে দুপুরে করেন, আর হচ্ছে রাতে করেন, দেখবেন মানুষ এই সময় কি অ্যাক্টিভ থাকে। আপনি আপনার টিকটকে ঢুকেও দেখতে পারেন যে হচ্ছে মানুষ কখন অ্যাক্টিভ থাকে। ওইখানে আপনি